আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বিডি টেকনো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, এখানে আমি যদি আমার ফোনের নোটিফিকেশন প্যানেলটাকে যদি আমি নিচের দিকে টানি এবং আমি এখানে একটি অপশন দেখতে পাচ্ছি। এই অপশনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্পিডিফাই। এই অপশনটাকে যদি আমি এখান থেকে অন করে দিই, আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখুন অপশনটা অন হয় কিনা। দেখতে পাচ্ছেন অপশনটি অন হয়ে গেছে। অন হয়ে যাওয়ার পর আমি এখন ডানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, আমার ফোনের মধ্যে এমন একটি হাই পাওয়ার চলে আসবে, এমন একটি লেভেলের স্পিড চলে আসবে, যার কারণে আমি হাই লেভেলে আমার ফোনের ইন্টারনেটটাকে আমি ব্যবহার করতে পারবো। যেমন ধরুন, আপনারা নর্মালি ওয়াইফাই ব্যবহার করেন বা ডাটা ব্যবহার করেন, কিন্তু আমি এখানে একসাথে ওয়াইফাইও ব্যবহার করতেছি, ডাটাও ব্যবহার করতেছি। আপনি কিন্তু আপনার ফোনের মধ্যে দুইটা অপশন একসাথে ব্যবহার করতে পারবেন না। তো আমার ফোনের মধ্যে দেখতে পাচ্ছেন স্পিডিফাই এই অপশনটি থাকার কারণে আমি আমার ফোনের মধ্যে ওয়াইফাই এবং ডাটা দুইটাকে একসাথে ব্যবহার করতে পারতেছি। কারণ বন্ধুরা, আমি আগে আমার ফোনের ইন্টারনেট স্পিড পেতাম 5 Mbps, ঠিক আছে, মাত্র 5 Mbps আমি আমার ফোনের মধ্যে স্পিড পেতাম। কিন্তু এখন আমি যখন আমার ফোনের ডাটা এবং আমি যখন ওয়াইফাই একসাথে কানেক্ট করি, যার কারণে বন্ধুরা আমার ফোনের ইন্টারনেট স্পিড বেড়ে যায়। এখানে বন্ধুরা আমি 10 Mbps স্পিডে আমি আমার ইন্টারনেটটাকে ব্যবহার করতে পারি। আমার এরিয়াতে এমবি একটু স্লো, ইন্টারনেট একটু স্লো, যার কারণে আমি 10 Mbps পাচ্ছি। যদি আপনার এরিয়াতে আপনাদের ইন্টারনেট স্পিড অনেক বেশি থাকে ওই জায়গাতে, তাহলে আপনি 20 Mbps পর্যন্ত আপনি স্পিড পাবেন। তো এই ট্রিকটা আমি কিভাবে করেছি, অবশ্যই বন্ধুরা আপনারা এরকম ধরনের ভিডিও কোথাও পাবেন না। কারণ বন্ধুরা, এই অপশনটা আমি কিভাবে ইনেবল করেছি আপনারা কিন্তু কেউ জানেন না। এখানে বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে এমন একটি সেটিং আছে, যে সেটিংটি করার ফলে আপনাদের ফোনের মধ্যে এই অপশনটি চলে আসবে এবং আপনাদের ফোনের ইন্টারনেট আপনারা হাই স্পিডে ব্যবহার করতে পারবেন, 5Gর মতো আপনারা স্পিডে ব্যবহার করতে পারবেন। ইন্টারনেট প্রবলেম আপনাদের ফোনের মধ্যে আর আসবে না। আপনাদের ফোনের মধ্যে ডাউনলোড স্পিড বেড়ে যাবে, আপনাদের ফোনের ইন্টারনেট স্পিড অনেক দ্রুত আপনারা ব্যবহার করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল হবে, অনেক বেশি ইন্টারেস্টিং হবে, সেজন্য বলবো ভিডিওটাকে আপনারা ফুল ওয়াচ করুন। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্রথমত আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে বন্ধুরা সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা বেল আইকন, এই বেল আইকনটাকে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং ওকেতে প্রেস করে দেবেন। যারা লাইক করেন না, এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন, এটাতে ক্লিক করে আপনারা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে এসে আপনারা আপনাদের মতামত শেয়ার করে দেবেন। এখানে আপনারা নাইস, থ্যাংক ইউ লিখে আপনারা কমেন্ট করে দেবেন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। আপনারা এখানে স্ক্রিনের মধ্যে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। প্রথমে এই অ্যাপ্লিকেশনটার কাজ শিখে নিন। এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা আপনাদের ফোনের মধ্যে ওপেন করুন। ওপেন করে নেওয়ার পর একটু করে নিচে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ। এই জায়গাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা স্ক্রিন আসবে। এখানে আপনাদেরকে বাই করার কথা বলা হবে, কিন্তু এখানে এই অ্যাপ্লিকেশনটি অনেক ভালো একটি অ্যাপ্লিকেশন। আপনি প্রথমে সার্ভিসটাকে ফ্রিতে ব্যবহার করুন, আপনাদের যদি ভালো লাগে তাহলে এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা কিনে ব্যবহার করবেন। তো এই অ্যাপ্লিকেশনটির এখানে কর্নারে আপনারা দেখতে পাবেন একটি ক্যান্সেল আইকন আছে, চিহ্ন আছে। এখানে আপনারা ক্লিক করে এটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখানে আপনারা পাবেন আপনাদের ফোনের ওয়াইফাই এবং আপনারা পাবেন আপনাদের ফোনের সিম। এখানে ওরিডো দেখাচ্ছে, আপনাদের এখানে রবি, এয়ারটেল যেটা আপনারা ব্যবহার করেন এখানে লেখা থাকবে। এখন দুইটাই অপশনকে আমরা একসাথে কানেক্ট করব। তার জন্য আমরা উপরে একটি বাটন দেখতে পাচ্ছি, এই বাটনটিকে আমরা অন করব এবং আমাদের ফোনের মধ্যে ওয়াইফাই এবং আমাদের ফোনের ডাটাটাকে এখানে টেস্টিং সার্ভিস করা হবে। যখন বন্ধুরা আমাদের ফোনের এখানে কানেকশন দুটিকে একসাথে মিলিয়ে দেওয়া হবে, আমাদের ফোনের মধ্যে একটি ওকে বাটন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে টেস্টিং করা হচ্ছে, কারণ আপনাদের ফোনের এখানে ওয়াইফাই এবং ডাটা স্পিডটাকে টেস্ট করে এখানে আপনাদের ফোনের সেম স্পিডটা বাড়িয়ে দেবে। তো এখানে ওয়াইফাই এবং ওরিডো এটাকে টেস্ট করে নেওয়ার পর আপনাদের ফোনের স্পিড অনেকটাই হাই হয়ে যাবে, মানে আপনাদের ফোনের ইন্টারনেট স্পিড অনেকটাই বেশি হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ওকে বাটন চলে আসবে। ওকে বাটনে আপনারা ক্লিক করে দেবেন। জাস্ট এই কাজটি করে দেওয়ার পর আপনারা ওকেতে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন, আনলিমিটেড ডাটা প্ল্যান, এটাতে ক্লিক করে দিয়ে জাস্ট আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। এখন আপনারা এখানে আপনাদের ফোনের ডাটাও অন রাখবেন, ওয়াইফাইও অন রাখবেন, ঠিক আছে। এখন আপনি কিভাবে বুঝবেন আপনার ফোনের মধ্যে ওয়াইফাই স্পিড বাড়লো কিনা বা আপনার ফোনের মধ্যে আপনি ইন্টারনেট স্পিড দুটোটা একসাথে ব্যবহার করতে পারতেছেন কিনা, সেটা দেখার জন্য আমি আপনাদেরকে ফোনের ইন্টারনেট স্পিড টেস্ট করে দেখাচ্ছি। এখন আমি আমার ফোনের মধ্যে স্পিড মিটারটাকে অন করলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন গু, এই জায়গাতে ক্লিক করব এবং এখানে আমি আপনাদেরকে স্পিডটাকে টেস্ট করে দেখাই যে আসলে আমার ফোনের এখানে স্পিডটা কত বেড়ে গেছে। আগে বন্ধুরা 3 MB 4 MB এরকম পাওয়া যেত, এখন দেখতে পাচ্ছেন 7 পর্যন্ত প্রথমে একটা আনাতে চলে গেছে, 7 পর্যন্ত। আপনাদের কোনো সময় এখানে 20, 30, 50-এর মধ্যে এখানে চলে যাবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 7, 8, 9, 10, তারপর আপনারা দেখতে পাচ্ছেন 10, 11,
দেখতে পাচ্ছেন 11 Mbps আপনারা স্পিড এখানে দেখতে পাচ্ছেন। আপনি বন্ধুরা অসাধারণ স্পিড এখানে পাবেন। আপনি যদি এই অপশনটাকে বন্ধ করতে চান তাহলে এখান থেকে আপনি বন্ধ করতে পারবেন, আর এখান থেকে চাইলে আপনি চালুও করতে পারবেন। যদি আমি এখানে এই অপশনের মধ্যে এভাবে ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন অপশনটি এখানে চালু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনি হাই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন উপরে চাবিটাও চলে আসছে। এখন যদি আপনারা বন্ধ করতে চান তাহলে আপনারা জাস্ট এই অপশনটিকে আপনারা বন্ধ করে দিলে আপনাদের ফোনের মধ্যে আপনারা আগের মতো ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আর উপরে একটি নোটিফিকেশন পাবেন, আপনারা চাইলে এক্সিটও করতে পারেন বা কানেক্টও করতে পারেন। তো আমরা এক্সিট করে দিয়ে বের হয়ে গেলাম। যখন আমাদের হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করার দরকার পড়বে তখন আমরা উপরের অপশনটা নোটিফিকেশন প্যানেলে গিয়ে আমরা অপশনটাকে অন করে দেবো। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন। আর না হলে আপনারা প্লে স্টোরে আসবেন, এখানে আপনারা লিখবেন স্পিডিফাই। তো আপনারা অ্যাপ্লিকেশনটি এখানে পেয়ে যাচ্ছেন। অ্যাপ্লিকেশনটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।